আজকে দুটো খুব নতুন ধরনের ভেজিটেরিয়ান আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা স্টাফড বেগুন আর একটা ডাল দিয়ে স্টাফড বেগুন আর একটা শাক। তা বেগুনগুলোর জন্য খুব ছোট ছোট বেগুন লাগবে, একটু মানে বোটাটা সমেত আনবেন। আর মানে ছোলার ডাল আর মটর ডাল। তো ছোলার ডাল আর মটর ডালটা রাত্রে ভিজিয়ে রাখবেন। ছোলার ডালটা বেশি নেবেন, যদি 1 কাপ ছোলার ডাল হয় তো 1 মুঠ মটর ডাল। এইভাবে ভিজিয়ে রাখবেন আর সেটা বেটে, আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। কিন্তু আমি ওটা রসুন আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম বলে আমি ওটা পরে রসুন আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়েছি। তা এটা দুটো ডাল পেস্ট করে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি যেহেতু এটা একসঙ্গে বাটিনি, ওই জন্য পরে আলাদা করে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে এটার সাথে মিশিয়ে নেব। ছোলার ডালটা বেশি দিতে হবে, মটর ডালটা অল্প করে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার যেরমভাবে আমরা ধোকাটাকে একটু কষিয়ে নিই, এবার তেলের মধ্যে জোয়ান ফোড়ন দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এটা একটা খুবই অন্য রকমের একটা স্টাফড একটা বেগুন। আর বেগুনটা মাঝখান দিয়ে কেটে নেব, কেটে এইভাবে মশলাটা ঢুকিয়ে হালকা করে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা বেগুন মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে এই ফ্রাইং প্যানে প্রথমে আগে একটু জোয়ান দিয়ে নেব, তারপরে এই ডাল বাটাটা দিয়ে আবার আরেকটু জোয়ান দিয়ে নেব। যেরকমভাবে আমরা ধোকাটা এরকমভাবে যে নেড়ে নিই, ঠিক সেইভাবে এটাকে শুকিয়ে নিতে হবে, জোয়ানটা একটু ভালো করে বেশি করে দিয়ে। এবার এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এটাই হলো ওই বেগুনের ভেতরে পুরটা এইভাবে তৈরি করে নেব। সামান্য একটু অল্প একটু মিষ্টি আর নুন দিয়ে নেব। দিয়ে ভালো করে এটা শুকিয়ে নেব। এবার এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা পুরটা হয়ে গেছে, এবার এটা বাটিতে নিয়ে নেব। এবার এই যে বেগুনগুলো, এগুলোর ভেতর এই পুরগুলো এইভাবে ঢুকিয়ে নেব। একদম চেপে চেপে পুরগুলো ঢুকিয়ে দেব। এরকমভাবে প্রত্যেকটা বেগুন এইভাবে পুরগুলো করে এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে বেগুনগুলো বেশি, এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, একদম হালকা করে এটা অনেক সময় নিয়ে করতে হবে, কারণ নয়তো বেগুনটা ঠিকমতো ভাজা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। বেগুনগুলো শক্ত, ওই যে অনেকটা টাইম নিয়ে এটাকে আস্তে আস্তে উল্টে উল্টে চেপে চেপে বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে
ভাজা করে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে করলে ভালো হয়, বেগুনগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এবার এগুলো হয়ে এসছে। তো দেখে নিতে হবে নরম হয়েছে নাকি। নরম ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এবার তুলে নেওয়ার পর ওই যেই পুরগুলো, ওই ডালের যে পুরটা, ওটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব, আর একটু লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে সার্ভ করব। এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে মেখে খুব ভালো লাগে। একটু নতুন ধরনের এটা একটা বেগুনের একটা আইটেম। কোনো নিরামিষ খাবারের দিন এটা একটু করে খাবেন, ভালো লাগবে। ডাল দিয়ে বেগুনের স্টাফিং। আর একটা খুবই অন্য রকমের একটা শাক ভাজা, এটা নোটে শাক। তা আপনারা তো শাক নয় রসুন দিয়ে ভাজা বা বেগুন দিয়ে ভাজা খান, এটা একটু অন্য রকম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা বেগুন, আলু আর একদম মোচার থেকে যে কলাটা সবে একটুখানি মানে হয়েছে সেই রকম কলা কিনে এনে কলাগুলো ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে। এটা নোটে শাক দিয়ে করলে খুব ভালো হয়, বা এমনি শাক দিয়েও করা যায়। বেগুন আলুগুলো কেটে এই ছোট কলাগুলো এরকমভাবে গোল গোল করে কেটে নিয়ে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে এই তরকারিটা প্রথমে আগে ভেজে নেব। এই ছোট ছোট কলাগুলো একদম মানে সবে যেটা মোচা থেকে সবে কলাটা তৈরি হয়েছে সেটা, বেগুন আলু আর এই কলাটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব প্রথমে। এটা হালকা করে ভেজে, মানে যখন সেদ্ধ হয়ে যাবে ভেজে, এটা আমি তুলে রেখে দেব। এটা সরিয়ে রাখবো। তারপর কড়াইতে আমি পাঁচফোড়ন, তেজপাতা, আদা বাটা, পাঁচফোড়ন তেজপাতা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পাঁচফোড়ন দিতে হবে, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেব। এমনি পাঁচফোড়নের একটা ভালো স্মেল থাকে, আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে মশলাটা যেই ভাজা হয়ে যাবে শাকটা মিশিয়ে দেব। দুটোই একটু নতুন ধরনের রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একঘেয়ে এক রকমের রেসিপি থেকে একটু অন্য রকম, তাই জন্য আপনারা একটু যদি এটা ট্রাই করেন দেখবেন ভালো লাগবে। মশলার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ভালো করে মিশে গেলে আমি ওই আলু, ছোট ছোট ওই কাঁচা কলা আর বেগুন যে ওটা ভেজে রেখেছি ওটা মিশিয়ে দেব। আগে শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। শাক তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে।
এটার মধ্যে, এই ভাজাটার মধ্যেও নুন দেওয়া আছে, এই জন্য একটু অল্প করে নুন দিলাম। এবারে সবজিগুলো মিশিয়ে দেব। আর লাস্টে আমি একটু সাদা সর্ষে আগে থেকেই বেটে রেখেছিলাম, একটু সাদা সর্ষে এটার মধ্যে মিশিয়ে দেব। এটা শাকের একদমই একটা নতুন ধরনের রান্না। এটা আপনারা একটু করে দেখবেন, সেই জন্যই এটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একদমই অন্যরকম, কিন্তু খেতে খুবই ভালো হয় এটা। একটুখানি চিনি স্বাদের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দেব, একদমই অল্প। আর এবার একটু সর্ষে বাটাটা দিয়ে হালকা করে নেড়ে নামিয়ে দেব। সাদা সর্ষেটা বেটে রেখেছি, এটা আগের থেকেই সর্ষেটা বেটে রাখি যাতে তেতো না হয়ে যায়। এবার এটা মিশিয়ে কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে একটুখানি নেড়ে এটা নামিয়ে দেব। একই রকম গরমের মধ্যে একই রকম ওই ঝিঙে, পটল, ঢ্যাঁড়স এগুলো তো একই রকম হয়ে যায়, ওই জন্য দুটো একদমই নতুন রকমের রেসিপি একটু শেয়ার করলাম। এগুলো একটু করে দেখবেন, ভালো হবে। আর এটা কিন্তু শাক না, এটা একটা মানে পুরো একটা ফুল ফ্লেজেড একটা মানে পুরো সবজির হিসাবেই এটা করা যায়, মানে একটা তরকারির মতনই এটা খেতে পারবেন। এই যেটা হয়ে গেল, এটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। এটা আপনারা করে দেখবেন, ভালো লাগবে। ডাল দিয়ে স্টাফড বেগুন আর এটা।